আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি থট বাই তারেক, এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে এক্সেলের একটি খুব নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি বিষয়টি আপনাদের খুব ভালো লাগবে। তো সরাসরি আমরা এক্সেলে ইন্টারফেসে চলে যাচ্ছি। তো আমরা আজকে দেখব যে আসলে রেজাল্ট শিটের মাধ্যমে কিভাবে টোটাল, অ্যাভারেজ, জিপিএ, গ্রেড এবং রেজাল্ট এগুলো খুব সহজেই বের করা যায়। তো প্রথমত আমরা টোটালটা কিভাবে বের করে এটা আমরা দেখব। এটা আমরা সবাই পারি মোটামুটি। প্রথম ইকুয়াল দিব সাম। এখন আমরা কি করব, এই যে এইটাকে সিলেক্ট করে জাস্ট এ পর্যন্ত নিয়ে ড্র্যাগ করব। করার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার হিট করব। তাহলে দেখেন আমরা খুব সহজে টোটালটা বের করে ফেলেছি। এখন আমাদের দুইটা ওয়ে আছে, একটা এভাবে নিচে টান দিলে হয়ে যাবে, আর খুব ইজি হয়ে হচ্ছে এখানে ডাবল ক্লিক করবেন। এই যে খুব সহজভাবে কিন্তু আমরা টোটালটা বের করতে পেরেছি। এখন আমরা বের করব যে অ্যাভারেজটা কিভাবে বের করব। অ্যাভারেজটাও খুব সিম্পল। এটাও আমরা ঠিক সামের মতোই জাস্ট অ্যাভারেজ ফাংশনে যেতে হবে আমাদের। অ্যাভারেজ ফাংশনে যেতে হবে। এই যে অ্যাভারেজ ফাংশন, জাস্ট এখানে ধরে এভাবে ড্রাগ ড্রাগ করে দিলাম। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেব, এন্টার হিট করব। এই জাস্ট হয়ে গেল এভারেজ। এখন এখানে ডাবল ক্লিক করলেই হবে। এই যে প্রত্যেকটা এভারেজ এখানে চলে এসেছে। তো এখন এই যে এভারেজ যে ঘরটা, এই ঘরটাকে আমরা লজিক ফাংশন বা এটা আমরা লজিক লজিক ব্যবহার করব এই ঘরটা, মানে এই এভারেজের এই কলামটাকে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা একটু করে দিতে পারি, সেলটা একটু এই এটার উপর ভিত্তি করে আমরা তার জিপিএ, তার গ্রেড এবং তার রেজাল্ট, এই তিনটা জিনিস বের করব। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আমরা এখানে দেখেছি একটা ইন্টারফেস। দেখেন, যারা এ প্লাস পাবে তারা 80 থেকে 100-র মধ্যে মার্ক পাবে এবং তাদের পয়েন্ট হবে 4 এবং তাদের গ্রেড হবে এ প্লাস। যারা 70 থেকে 79 থাকবে তারা এ গ্রেড এবং তাদের পয়েন্ট হবে 3.79। এভাবে সিকোয়েন্স বাই নিচে দেওয়া আছে। হ্যাঁ, আর যারা 33-এর নিচে তাদেরটা অ্যাপ। তো বেসিক্যালি আমরা এখন এখানে ইফসের ব্যবহার দেখব। দেন অনেকগুলো ইফস এখানে ব্যবহার করতে হবে। মোটামুটি আমাদের কয়টা ইফস একসাথে ব্যবহার করতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা ইফ দিয়ে আমরা এই ঘরের একটা লজিক দিব। দেওয়ার পরে যদি সত্য হয় তাহলে অবশ্যই তাদের গ্রেডটা ওইভাবে বের হবে, আর না হলে তারা অ্যাপ, সরাসরি ফেল। তো এখন যেটা হচ্ছে যে আমরা প্রথম জিপিএ এর ঘরটাকেই ইয়ে করব, জাস্ট আমরা এই ঘরে কাজ করব। হ্যাঁ, তো প্রথমে আমরা ইকুয়াল দিব, তারপরে ইফ। এখন আমাদের বলছে কি লজিক্যাল টেস্ট, যেটা আমরা লজিক্যাল টেস্ট কোন ঘরটাকে টার্গেট করছি, যেটা। তাহলে আমরা এই যে এটাকে দিলাম। ঠিক আছে, এই যে প্রথম এই সেলটাকে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, গ্রেটার দেন, সরি, এটা নেওয়ার পরে আমরা গ্রেটার দেন ইকুয়াল। ইকুয়াল আমরা এখানে কি লজিক দিব, 80, অর্থাৎ 80 বা 80 থেকে উপরে। উপরে হলে বলছে কি দেখেন এখানে, ভ্যালু ইফ ট্রু, তার ট্রু ভ্যালুটা কি হবে? অবশ্যই সে, আমি যে বলছি জিপিএ, জিপিএ আমরা বলি না, তাহলে সে এ প্লাস পাবে। তাহলে এখানে এ, সরি বড়তে, এ প্লাস, এ প্লাস। এরপরে এটা কোটেশনের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা আরেকটা কমা দেব, আরেকটা কমা দেবো। আমরা একটু, আপনারা দেখবেন যে এখানে দেখেন, এখানে দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে থেকে এখানে খুব সহজে বুঝতে পারবেন।
তার পরবর্তীতে আমরা আবার সেম লজিকটাই এই যে এই সেম লজিকটাই নিব, ঠিক আছে। নেওয়ার পরে আমরা সেখানে কি দিব, গ্রেটার দেন ইকুয়াল, এবং সেখানে আমাদের আহ, বলা আছে 70 থেকে 79, তাই না? তো 70 থেকে 70 উপরে, তাহলে অবশ্যই 70। তাহলে এখানে ডাবল কোটেশন দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, তাহলে অবশ্যই এ গ্রেড। তাহলে এই যে এভাবে দিয়ে দিতে হবে, তাহলে সে কি এ গ্রেড, তাহলে এখানে এ দিতে হবে, এ এ এখন কমাটা আমরা কি করব, ক্লোজ করব। তারপরে আমরা কিন্তু এখানে একটা ভুল করেছি, যদি আপনারা দেখেন যে এখানে আমরা ইফ দিয়ে এটা করেছি, কিন্তু এখানে আরেকটা ইফ হবে না আমাদের, সেটা কিন্তু আমরা দেই নাই। এই যে এ একটা ইফ গেল, তাহলে এ একটা কন্ডিশন গেল, মানে একটা কন্ডিশনে এ প্লাস, এখন আমরা আরেকটা কন্ডিশন দিছি, এবার এই কন্ডিশনে আমাদের এ গ্রেড, এরকম আমরা আরেকটা কন্ডিশন দিব, এমন এই কন্ডিশনে আমাদের লজিক এইটাই সেম, এটাই লজিক। এমন এই লজিকে আমরা কি করব, আমরা সেম ভাবে এখানে কি করব, গ্রেটার দেন ইকুয়াল। এখন আমাদের বলছে কি, আমাদের গেছে 70, 70 থেকে 79, 50 থেকে 69, ঠিক আছে। তাহলে আমরা এখানে 50 নিব, 50, 50 থেকে কত, 69। এই রেঞ্জে যদি থাকে তাহলে সে কি পাবে, এ এ পাবে, হ্যাঁ, সরি, তাহলে তো সে এ পাবে, তাহলে এটাকে আমাদের থার্ড কোটেশনে রাখতে হবে, কোটেশনে নিতে হবে, এটাকে আমাদের এই কোটেশনে ফেলতে হবে, এ মাইনাস, সরি, এটা হবে এ মাইনাস, এ মাইনাস, এই যে কোটেশনের মধ্যে এটা নিলাম, নেওয়ার পরে আবার কমা ইয়ে করতে হবে। এখন আমাদের আবার ইফ দিতে হবে, ওই যে এখানে কিন্তু কমা হয় না, এটা একটা দশমিক পড়ে গেছে, এই জন্য হয় না, এটা এই যে কমা। এখন আমাদের একটা ইফ দিতে হবে, হ্যাঁ, ইফ দেওয়ার পরে আমরা, সরি, এই একটা ইফ দিলাম, ইফ দেওয়ার পরে এখন আমাদের আবার লজিক বলছে, আবার লজিক, এবার সেম লজিকই দিব, দেওয়ার পরে আমরা এখন বলছি কি 40 থেকে 49 হলে বি, তাহলে অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল 40, ঠিক আছে। 40 থেকে 49-এর এর মধ্যে আসলে বি, তখন এখন লজিক দিলাম, এখন আমাদের কি হবে, এটার ফলাফল কি হবে, ফলাফল হবে এটা হবে বি, বি গ্রেড। তাহলে এখানে বি গ্রেড আমরা কোটেশনে নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা কমা দিয়ে দিলাম, কমা দিয়ে আমরা আরেকটা দিব, যে সি গ্রেড আছে আমাদের, তো সেক্ষেত্রে আমরা আবার আরেকটা ইফ দিলাম, তারপরে সেম জিনিসটা আবার ইয়ে করব, করার পরে এখন আমাদের এটা কি আবার গ্রেটার দেন করতে হবে, গ্রেটার দেন ইকুয়াল। এখন গ্রেটার দেন ইকুয়াল করবো, এখন কত, 33 থেকে 39 এই রেঞ্জে থাকতে হবে, তাহলে 33, 33 বা 33-এর উপরে, তখন কি হবে, ফলাফল সি, তখন ফলাফল হবে কি সি, সি, ফলাফল সি। এখন বলছে যে এই যে প্রত্যেকটা, যেমন 80 হলে প্লাস, তারপরে 70 হলে এ, 50 হলে এ মাইনাস, হ্যাঁ, পর তারপরে 40 হলে বি, 33 হলে সি, এগুলো হলো কি ট্রু ভ্যালু। যদি এগুলো কোনোটাই সে এখানে না পায়, এই কলামের মধ্যে কোনোটাই সে না পায়, তাহলে তার ভ্যালুটা হবে কি এফ, তাহলে আমরা সেই ভ্যালুটা দিব, সেই ভ্যালুটা হবে এফ, তাহলে তার ভ্যালুটা এফ।
এখন এটাকে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। কয়টা দিতে হবে থার্ড ব্র্যাকেট? আমি ইফ কয়টা ইউজ করেছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ইফ ইউজ করেছি, তাহলে পাঁচটা ব্র্যাকেট এইভাবে ক্লোজ করতে হবে। তিনটে দেখেন, এই যে 3 4 5, অর্থাৎ স্টার্টিং তো পা- আমি তো ফার্স্ট ব্রেকেট যখন ইউজ করেছি, আমি যেটা ক্লোজ করি নাই, এই জন্য এরকম আমার পাঁচটা ব্রেকেট দিয়ে আমার এটাকে কি করতে হবে? ক্লোজ করতে হবে। ঠিক আছে? এখন আমাদের কিন্তু এই যে ফর্মুলাটা এখানে বসানো শেষ। আপনারা একটু দেখেন, ফর্মুলাটা আমাদের এখানে বসানো শেষ। এখন আমি এন্টার হিট করি, তাহলে কিন্তু আমি আমার রিডিংটা এখন পেয়ে যাব। এই যে রিডিংটা পেয়ে গেছি। এখন এখানে দিলেই আমাদের পুরো রেজাল্টটা দিয়ে দিবে সে। এই যে, তাহলে এখানে দেখেন একজনই অ্যাপ পাওয়া গেছে একজনকে, হ্যাঁ। তারপরে এ প্লাস পেয়েছে কয়জন? এই যে এ প্লাস, এ প্লাস এটাতে আমি যদি এই কালারটা না, এ প্লাসটা একটু নীল কালার, এ প্লাস। তো এইভাবে অ্যাপ যে পেয়েছে সে তো অবশ্যই 33-এর নিচে আছে, 30-এর নিচে আছে, এই জন্য অ্যাপ। আবার যে 80-র উপর আছে প্লাস, হ্যাঁ, 50-এর উপরে এ মাইনাস, তারপরে এ মাইনাস, এই যে 69, হ্যাঁ, এই যে এ মাইনাস এখানে বলা আছে, দেখেন যেটা এ মাইনাসের রেঞ্জ এখানে বলা আছে, এই যে 50 থেকে 69। ঠিক আছে? তো এইভাবে আমরা সহজেই কি গ্রেডটা বের করতে পারি। এখন আমরা বের করব কি, গ্রেড বের করব, তাই না? তাহলে গ্রেড বের করলে আমরা এখানে যাব, তাহলে সেম ভাবে আমরা এখানে গ্রেডটা বের করব। আমরা একটু দেখি, ইফ, তারপরে ট্যাব দিব, ট্যাব দেওয়া, এখানে লজিক্যাল টেস্ট কিন্তু একটাই, সেম। তারপরে এখন আমরা গ্রেটার দেন দিব, এটা গ্রেটার দেন দিব। গ্রেটার দেন যদি 80 হয়, এই যে এটা গ্রেটার দেন যদি 80 হয়, এই যে এটাকে ধরে করব সব। গ্রেটার দেন যদি 80 হয়, তাহলে এখানে আমাদের ট্রুটা কি হবে? 80, সরি, গ্রেটার দেন, গ্রেটার দেন যদি 80 হয়, তাহলে এখানে ট্রুটা কি হবে? ট্রুটা হবে, যদি আমি এখানে যে বলি যে 80 বা 80-র উপরে হয়, হ্যাঁ, তাহলে এখানে ট্রু ভ্যালুটা কি হবে? আমি আমি এখন বের করব কি, আমি জিপে বের করছি। ঠিক আছে? গ্রেড, এখন আমরা এখানে দেখবো যে গ্রেড বের করব এখানে। ও সরি, এখানে আমরা গ্রেড বের করব। তো আমরা এই গড়ের ক্যালকুলেশনটা এখানে হচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে গ্রেড বের করতে হলে এখন আমাদের কি দিতে হবে? কোটেশনের মধ্যে কি রাখতে হবে? অবশ্যই এখানে আমরা পয়েন্ট দিয়ে দিব। যেমন আমাদের যদি এই 80 বা 80-র উপরে হয়, তাহলে পয়েন্ট দিব 4.00। যেহেতু এটা একটা নিউমেরিক ভ্যালু, তাহলে কোটেশনে যাবে না। ঠিক আছে? 4.00। তারপরে আমরা এটা ক্লোজ করব। তারপর আরেকটা ইফ দিব। সেম ভাবে আমরা এখানে আবার এই যে এখানে যাব, যাওয়ার পরে আমরা এখানে একটা কি দিব? গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। এখন এখানে গ্রেটার দেন ইকুয়াল দিব, এবং এখানে আমরা যাব 70, তাই না? 70, 70-এ গেলে এখন আমাদের এখানে পয়েন্টটা কি হবে? পয়েন্টটা হবে 3.79, যেটা এ গ্রেড, 3.79, এটা এ গ্রেড। এখন এটা ক্লোজ করব। আমরা আবার আরেকটা ইফে যাব, আবার আমরা সেম জিনিসটাই নিব এখানে। আবার এখানে কি গ্রেটার দেন দিব, গ্রেটার দেন ইকুয়াল। এখন এখানে আমরা কত, 70 গেছে না? এখন আমরা দিব যে 50, 50 বা 50-এর উপরে এরকম রেঞ্জে যদি থাকে, তাহলে এই যে 50 থেকে 59 এই রেঞ্জে যদি থাকে, তাহলে 3.50, অবশ্যই দিব 3.50। সেম ভাবে আমরা আরেকটা ইফ দিব, ইফ ট্যাব। তাহলে এক্ষেত্রে আমরা আবার এটা নিব, এবং আবার গ্রেটার দেন ইকুয়াল দিব। সেম ভাবে আমরা এখানে 40 থেকে 40-এর উপরে, তাই না? 40 থেকে 40-এর উপরে। তো সেক্ষেত্রে এখানে আমাদের ইয়াস
ইয়ে হবে কি 3.003। তারপরে আমরা আবার এখানে যদি আমাদের কোনো কিছু দিতে মিস্টেক হয় তাহলে কিন্তু এটা ফলাফল দিবে না। হ্যাঁ, খুব সাবধানে এটা কাজটা করতে হবে। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা ইফ নেব এবং সেটা ফলাফল হচ্ছে 33, তাই না? সেটা ফলাফল আবার এটা নিব এবং এটা গ্রেটার দেন 33। এই যে 33, 33 সরি ইকুয়াল 33, ঠিক আছে? তাহলে সে তার পয়েন্ট আসবে কত? 2.50, 2.50। তারপরে আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি বললাম যে এখানে এই প্রত্যেকটা লজিক যদি আমার সত্য হয় তাহলে কিন্তু সে এই পয়েন্টগুলো দিবে, কিন্তু এই পয়েন্টের যদি সে না ইয়ে করতে পারে তখন কি হবে? হ্যালো, এই পয়েন্টের মধ্যে যদি সে সেটা না ইয়ে করতে পারে, সার্চ করতে পারে, তখন কি হবে? অর্থাৎ যদি এই ভ্যালুটা মিথ্যা হয় তখন কি হবে? তখন সে 0.00, অর্থাৎ সে কোনো পয়েন্ট পাবে না। ফেল মানে তো ফেলেই। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব কয়টা? আমরা ইফ নিয়েছি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ইফ নিয়েছি। এখন জাস্ট এটাকে ব্র্যাকেটটা এভাবে ক্লোজ করে দিতে হবে। কয়বার দিতে হবে? 5 বার। 2 বার, 3 বার, 4 বার, 5 বার। ব্র্যাকেটটা ক্লোজ। এখন আমি এন্টার হিট করি, কোথাও একটু গন্ডগোল আছে। 3, 4, 5। আচ্ছা, এখানে আহ, এখানে একটু আমরা ইয়ে করছি, একটা পয়েন্ট হবে 2.50। হ্যাঁ, 2.50 এভাবে দিই। এই যে এন্টার হিট করলাম, তাহলে এই যে আমাদের পাওয়া গেল। হ্যাঁ, এখানে আমরা ওই যে দশমিকের এই জায়গায় আমরা কমা দিয়ে রেখেছিলাম। এই যে এন্টার হিট করলাম, এখন কিন্তু আমি জাস্ট এখানে ক্লিক করলে আমি আমার রেজাল্টটা পেয়ে যাবো। এই যে এখানে ক্লিক করলে, এখানে ডাবল ক্লিক করতে হবে, এই যে রেজাল্টটা চলে আসছে। এই যে রেজাল্টটা চলে আসছে, ঠিক আছে? খুব সহজে আমরা রেজাল্টটা বের করতে পারি। এখন আমরা বের করব যে পাস না ফেল। হ্যাঁ, স্ট্যাটাস, রেজাল্টের যে স্ট্যাটাস সেটা বের করব, যে সে পাস করলো না সে ফেল করলো। এই স্ট্যাটাসটা আমরা এখানে বের করব। তাহলে এটা কিভাবে বের করব? আমরা এই এই সূত্রটা তো এখানে লিখেছি। এখন আমরা চাইলে কি করতে পারি, যে এটাকে এভাবে ধরে আমরা এটাকে কন্ট্রোল সি, এটাকে কপি করতে পারি, ঠিক আছে? তারপরে এখানে থাকুক। আহ, হ্যাঁ, এখন এটা কপি করলাম। হ্যাঁ, এখন আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিব, ঠিক আছে? কন্ট্রোল ভি ভি দিব, মানে আমরা এখন শুধু জাস্ট এডিট করে দিব এটাকে। হ্যাঁ, এখানে এডিট করে দিব কিভাবে? এখন আমরা রেজাল্টটা বের করব। জাস্ট এই যে এখানে দেওয়া আছে, দেখেন এখানে 4 পয়েন্ট না, এই যে এই জায়গাটাতে আমরা একটু চেঞ্জ করব। এখানে আমরা ডাবল কোটেশনে নিব, ডাবল কোটেশন, সেখানে দিব হলো পাস, পি পি এ এস এস, পাস, ঠিক আছে? এই ডাবল কোটেশন। তারপরে এই যে এখানে 3.75 আছে না, এই যে এটা এখানে শুধু আমরা সত্যটা দিয়ে দিব কি? পাস। এটা দিতে হবে ডাবল কোটেশনের ভিতরে, কারণ এটা নিউমারিক ভ্যালু না। হ্যাঁ, তাহলে পাস, পি এ এস এস, পাস। তখন এই যে ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। তারপরে এই যে এখানে
3.5 না, এই যে এখানে এটাকে আমরা কি করে দিতে হবে, পাস। তখন এই পাস, পি এ এস এস, পাস। ঠিক আছে। তারপরে এখানে যে আমাদের এই যে থ্রি, এখানে আমাদের এই যে থ্রি আছে, এখানেও আমরা দিয়ে দিব কি, পাস, পি এ এস এস, পাস। তারপরে এই যে এখানে এখন 33 না, এখানে 2.5 আছে, তাহলে এখানে দিব কি, পাস। আবার দিব কি, পাস, পি এ এস এস, পাস। এখন এই যে আহ, এই এই লজিকটা ফর্মুলা, মানে এগুলা ফর্মুলা যে ঠিকঠাক মতো পায় তারা পাস, কিন্তু না হয় তারা কি হবে, ফেল হবে। এই শূন্য জায়গা এখানে কি হবে, ফেল হবে। তখন এই যে কোটেশনের মধ্যে আমরা দিয়ে দিব ফেল, FAIL, ফেল। তারপরে এই যে কোটেশন দিয়ে ব্রেকেট ক্লোজ করে এবার এন্টার হিট করব। তাহলে এই যে দেখেন এখানে আমাদের কিন্তু এটা চলে এসেছে। এখন জাস্ট আমরা এবার ড্রাগ করে টানও দিতে পারি অথবা এখানে ডাবল ক্লিক করতে পারি। তাহলে এই যে এখানে এটা কিন্তু ফেল আসছে, হ্যাঁ, এটা ফেল আসছে, এই যে এটা, ঠিক আছে, এটা ফেল আসছে, এই যে ফেল আসছে। তাহলে আমরা খুব সহজেই একটা রেজাল্ট শিটের অ্যাভারেজ, টোটাল, তারপরে জিপিএ, তারপরে গ্রেড, তারপরে রেজাল্ট কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। আমরা দেখলাম যে কিভাবে ইফ, অনেকগুলো ইফ ব্যবহার করার মাধ্যমে জিপিএ বের করা যায়। আবার দেখলাম যে কিভাবে কপি করে নিয়ে সেখানে এডিট করেও আমরা সহজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটা জেনারেট করতে পারি বা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এটা আপনাদের অনেক কাজে লাগবে। আহ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার চ্যানেল থট বাই তারেকের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।